মার্কিন সেনাদের উদ্দেশ্যে এক হুঁশিয়ারি বার্তা দিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানিয়েছেন, তার দেশের সামরিক বাহিনী যে কোনো হামলা বা হুমকির জবাব দিতে দ্বিধা বোধ করবে না। সোশ্যাল মিডিয়া এক্সে দেওয়া এক পোস্টে আরাকচি লিখেছেন, যুদ্ধক্ষেত্রে পরাজয়ের মুখোমুখি হওয়ার পরও ইরানের সংকল্পের পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। নিরাপদ থাকতে চাইলে ইরান ও সংলগ্ন অঞ্চল ছেড়ে চলে যেতে বলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। তিনি মনে করিয়ে দেন, পারস্য উপসাগরের ইতিহাসে অনুপ্রবেশকারী বহিরাগতদের করুণ পরিণতির বহু নজির রয়েছে। পারস্য উপসাগর ঘিরে মধ্যপ্রাচ্যে চলমান তীব্র উত্তেজনার মধ্যে 10 জুন মার্কিন যুক্তরাষ্ট্রকে এই হুঁশিয়ারি দিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, নিজেদের নিরাপত্তার স্বার্থেই তাদের পারস্য উপসাগরীয় অঞ্চল থেকে বিদায় নেওয়া উচিত। তিনি স্পষ্ট করে বলেন, ইরানের সশস্ত্র বাহিনী যে কোনো আক্রমণ বা হুমকির দাঁত ভাঙা জবাব দেবে। তার এই হুঁশিয়ারি এমন সময় এলো যার আগে মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছিল, তাদের একটি অ্যাপাচি হেলিকপ্টার গুলি করে ভূপাতিত করার জবাবে তারা ইরানের বিরুদ্ধে আত্মরক্ষামূলক হামলা শুরু করেছে। ওই ঘটনাকে ইরানের অন্যায় আগ্রাসন বলেছে সেন্টকম। সেন্টকমের পক্ষ থেকে জানানো হয়, মার্কিন প্রেসিডেন্টের নির্দেশনায় হামলাগুলো চালানো হয়েছে, যা মূলত হেলিকপ্টার ভূপাতিত করার ঘটনার একটি আনুপাতিক এবং উপযুক্ত জবাব। গত 9 জুন সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে সেন্টকম জানায়, মার্কিন সেনাবাহিনীর একটি অ্যাপাচি হেলিকপ্টার ভূপাতিত করার জবাবে প্রধান সেনাপতি ডোনাল্ড ট্রাম্পের নির্দেশনায় তারা ইরানের বিরুদ্ধে আত্মরক্ষামূলক হামলা শুরু করেছে। পারস্য উপসাগরের কৌশলগত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীতে টহল দেওয়ার সময় যুক্তরাষ্ট্রের হেলিকপ্টারটি গুলি করে ভূপাতিত করে ইরান। তবে আকাশযানটিতে থাকা 2 পাইলটই সম্পূর্ণ নিরাপদ ও অক্ষত আছেন বলে নিজের বিবৃতিতে উল্লেখ করেন প্রেসিডেন্ট ট্রাম্প। তিনি সতর্কবার্তা দেন যে ওয়াশিংটন ওই হামলার উপযুক্ত জবাব দেবে। নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে মার্কিন প্রেসিডেন্ট লেখেন, ইরানিরা হরমুজ প্রণালীর ওপর টহলরত একটি মার্কিন অত্যাধুনিক অ্যাপাচি হেলিকপ্টার গুলি করে ভূপাতিত করেছে। এতে 2 জন পাইলট ছিলেন, তারা দুজনই নিরাপদ ও অক্ষত আছেন। তারপরও এই হামলার জবাবে মার্কিন যুক্তরাষ্ট্রের পদক্ষেপ নেওয়া দরকার। সম্প্রতি ইরান ও ইসরায়েলের মধ্যে পাল্টাপাল্টি হামলা বাড়ছে। ইরানের একটি পেট্রোকেমিক্যাল কারখানায় আঘাত এবং ইসরায়েলি সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্যবস্তু করার খবর পাওয়া গেছে। এমন এক চরম উত্তেজনাকর পরিস্থিতির মধ্যেই এসব নতুন সংঘাত ও হুঁশিয়ারির ঘটনা ঘটছে।